আল্লাহ নবী মিসফালা দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন হযরত রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরে পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন। নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর তাশরীফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায়ে গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়। এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকিয়ে বলেন, আবু বকর চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি, ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর বাড়ির জন্য কাঁদি না, ছেলে পেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত, আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না।